হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমি কিছু কথা আবারও বলতে এলাম। বেসিক্যালি আচ্ছা, আমি না অগ্নিমিত্রা পালের কিছু ভিডিও দেখছিলাম, যে উনি রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে ফুটপাতের দোকানকে বলছে যে আপনি ফুটপাতের এতটা রাস্তা ছেড়ে দিন। তারপরে বস্তি বাড়ির লোকজনকে বলছে যে রাস্তায় রান্না করা যাবে না, এইসব বলছে। আবার অনেকে বলছে যে এরা গরিব মানুষ, এরা কোথায় যাবে, অনেক কথা, অনেক রকম। আচ্ছা, আমার কিছু কথা আছে। আচ্ছা, একটা কথা বলুন তো, এই যে যারা ধরুন রাস্তায় পুরো ফুটপাত জুড়ে দোকান খুলেছে, বড় বড় দোকান, খাবারের দোকান, ফুটপাতটা অ্যাকচুয়ালি কিন্তু মানুষের হাঁটার জন্য ফুটপাত, তাই না? মানুষ হাঁটে ওখান থেকে, মানুষ কি হাঁটে এখন অ্যাকচুয়ালি? আচ্ছা, এই দোকানদাররা কি সরকারকে ট্যাক্স দেয়? আচ্ছা বলুন তো, এই ফুটপাতের দোকানগুলো যারা চালাচ্ছে তাদের এভরিডে ইনকাম কত? গরিব মানুষ সত্যি? আপনারা জানেন এদের যে ইনকামটা এরা করে না এভরিডে, আপনি কর্পোরেটে জব করে তার থেকে কম পান, তারপরেও আপনি কিন্তু সরকারকে ট্যাক্স দেন, এরা কিন্তু দেয় না। ঠিক আছে? আজকে যেই মানুষগুলো ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছে, বাসের রাস্তা, গাড়ির রাস্তা, তো এটা ফুটপাত দিয়ে হাঁটছে না, কিন্তু ফুটপাতের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, তাই না? এবার ধরুন তো একটা গাড়ি এসে অ্যাক্সিডেন্ট হয়ে গেল, আপনারা সরকারকে ছেড়ে দেবেন? আন্দোলন হবে না তো? সরকারের ভুলগুলো ধরবেন না তো? কেন ধরবেন না? আচ্ছা ধরবেন, তাহলে তো সরকারকে সরকারের মতোই কাজগুলো করতে হবে। কারণ একটা যদি ভুল কিছু হয়, আমরা সরকারকে তুলোধনা করবো। এই ধরুন রেল লাইনের পাশে প্রচুর বস্তি, একদম তিরপল দিয়ে ঘর, একদম রেল লাইন, রেল যাচ্ছে তার পাশ থেকেই ঘর, আমি দেখেছি। এবার একটা কথা বলুন তো, একটা যদি রেল অ্যাক্সিডেন্ট হয়ে যায়, হবেই, হয়ও, তখন কি করবেন? ওরা ওরা যে ক্ষতিপূরণ চাইবে তো তখন সরকারের কাছে, না দিলে তখন? আচ্ছা, রাস্তায় যে বলছে থুতু ফেলবেন না, হিসু করবেন না, এগুলো কি খুব ভুল? ভুল জায়গায় পার্কিং করবেন না, এগুলো বলা, এগুলো তো আগের সরকারের বলার কথা ছিল, কেউ বলেনি। সবাই নিজেদের আখের গুছিয়েছে, মানুষকে বোকা বানিয়েছে। আজকে এই সরকার হয়তো রাফলি বলছে, কিন্তু কথাগুলো ঠিক, একটু ভাববেন। ধন্যবাদ।